बहुत डर लग रहा है मुझे, तुम मुझे छोड़कर मत। টালিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্যাটার্জি একসময় টালিউডের প্রভাবশালী সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার একাধিপত্য এবং এর সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে নিজের অবস্থান পরিবর্তন করেন এবং এক পর্যায়ে ক্ষমাও চেয়ে নেন। এরপর তৎকালীন তৃণমূল সরকারের সঙ্গে পরমব্রতর ঘনিষ্ঠতা সবার নজর কাড়ে, এমনকি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শাসক শিবিরের হয়ে জোরালো প্রচারণাও করতে দেখা গেছে তাকে। তবে রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার বদল হতেই যেন পাল্টে যান এই নায়ক। সম্প্রতি তিনি জানান, নিজের সন্তানের ভবিষ্যৎ এবং সে সময়ে কাজ না পাওয়ার আশঙ্কার কারণেই মূলত বাধ্য হয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। পরমব্রতের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই নেট পাড়ায় সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, পরমব্রত আসলে নিজের ছেলের নাম ব্যবহার করে ভিকটিম কার্ড খেলছেন। এবার সেই তীব্র ট্রোল ও সমালোচনার মুখে দাঁড়িয়ে একটি ভারতীয় সংবাদ মাধ্যমে নিজের এমন অবস্থানের বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। সাক্ষাৎকারে পরমব্রত বলেন, আমি ভুক্তভোগী ছিলাম, সেই কারণেই কার্ড প্লে করেছি। আমি যখন ভুক্তভোগী ছিলাম তখন তো একবারের জন্য কেউ ফোন করে জানতে চায়নি আমি কেমন আছি কিংবা কিভাবে আমার সংসার চলছে। সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তারা আসলে অর্ধসত্যের উপর ভিত্তি করে একটা জাজমেন্টে পৌঁছান, তাই তাদের প্রতি আমার কোনো প্রত্যাশাও নেই।